বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। তোমরা যারা মাধ্যমিক এবছর পরীক্ষা দিয়েছো এবং একাদশ শ্রেণীতে ভর্তি হবে এবছর, কিছুদিন পরেই তোমাদের মাধ্যমিকের রেজাল্ট বেরোবে, তারপরেই কিন্তু শুরু হবে ভর্তি প্রক্রিয়া। তো এই বছরটা কিন্তু স্বাভাবিক অন্য বছরের মতো নয় যে আমরা প্রিপারেশন শুরু করে দিতে পারি। বিশেষ করে সায়েন্সের ছেলেমেয়ে যারা রয়েছে তারা তো খুবই টেনশনে রয়েছে, স্যার কখন কি বই বেরোবে, আমরা কবে কি পড়াশোনা করব। তো তোমাদের ইতিপূর্বে জানিয়েছিলাম যে এই পরীক্ষার জন্য অর্থাৎ নিউ সেমিস্টার সিস্টেমে যে আমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে, এই সিলেবাস চেঞ্জের উপরে বই হাতে পেতে পেতে কিন্তু আমরা নর্মাল যে ডেটটা পেয়েছি সেটা হচ্ছে 22শে এপ্রিল। তার আগে কিন্তু তোমরা বই হাতে পাওয়ার কথাই নয়। এমনকি তারপরেও আশা করতে পারো যে মে মাসের ফার্স্ট উইক নাগাদ হয়তো তোমরা বই হাতে পাবে। এটা হলো মূল কথা, বইটা কখন হাতে পাবে। এবার আসা যাক পরবর্তী আলোচনায়, যে এই বইটা কিভাবে হচ্ছে সে বিষয়েও কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কিন্তু সম্পূর্ণ নোটিশ আকারে জানিয়ে দিয়েছে বইয়ের সাইজ সম্পর্কে। তো যাই হোক, সাইজ সম্পর্কে আমি আর বিশেষ কিছু বলছি না, শুধুমাত্র যে তথ্যটা তোমাদের সামনে একটু বিশেষ করে শেয়ার করি, যে আমাদের সায়েন্স গ্রুপের যে বুকগুলো, যেগুলো গভর্নমেন্ট রেজিস্টার্ড বুক, সেই বুকগুলোর জন্য কিন্তু 350 পেজের বই বের করছে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, যেগুলো মানে এই বইগুলো দুই প্রকার হয়। একটা হচ্ছে টিভি নম্বর প্রাপ্ত, আর একটা হচ্ছে টিভি নম্বর প্রাপ্ত নয়। তো যেগুলো টিভি নম্বর প্রাপ্ত নয় সেগুলো স্বাভাবিকভাবে নিট এর দিকে তাকিয়ে বা জয়েন্টের দিকে তাকিয়ে কিন্তু সেই বইগুলো বের করে সাধারণভাবে, এবং বেশিরভাগ ছাত্রছাত্রী সায়েন্সের সেই বইগুলোই কিন্তু কেনে। কিন্তু গভর্নমেন্টের টিভি নম্বর প্রাপ্ত বইও কিন্তু পাওয়া যায়, সেটাও কিন্তু তোমরা জেনে রাখো। তো সেই বইয়ের যে পেজ সংখ্যা, সেই বইয়ের পেজ সংখ্যা রেখেছে 350। অন্যদিকে ম্যাথ বইয়ের পেজ সংখ্যা কিন্তু 500 উঠেছে। এবার আসছি ভূগোল বইয়ের পেজ সংখ্যা 250 পেজের মধ্যে করতে হচ্ছে এবার, একদম 250টি পেজের মধ্যে। নেক্সট অ্যাকাউন্টেন্সি হচ্ছে 300 পৃষ্ঠা বইয়ের সাইজ রাখা হয়েছে। অন্যান্য যত বিষয়গুলো রয়েছে, অর্থাৎ তুমি বলতে পারো স্যার এডুকেশন বই কত পৃষ্ঠা, তুমি বলতে পারো স্যার দর্শন বই কত পৃষ্ঠার, অনেক অনেক বিষয় তোমরা বলতে পারো। প্রত্যেকটা বইয়ের কথা বলে রাখি, অন্যান্য ঐচ্ছিক বিষয়গুলো যেগুলো রয়েছে প্রত্যেকটা বই 200 পৃষ্ঠার মধ্যে কিন্তু করতে হচ্ছে। অর্থাৎ বইয়ের যে স্বাভাবিক নিয়ম যদি আমরা ফলো করি, আমরা যদি আগের বছরের বই দেখি, তাহলে কিন্তু সেই বইয়ের আয়তন কিন্তু আগের মতো থাকছে না, তার থেকে অনেকটাই কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডাউন হচ্ছে। কারণ আগেরবার আমরা যে জিওগ্রাফি বইগুলো দেখেছি, বেশিরভাগ বইগুলো 300-350 পৃষ্ঠার মধ্যে চলেছে। তারপরে অন্যান্য যে বইগুলো, অর্থাৎ আমি যদি বলি যে ফিলোসফি বা তোমার পল সায়েন্স বা তোমার হিস্ট্রি, এসব বইগুলো কিন্তু 200 পেজের অনেকটাই বেশি বেশি করে রয়েছে। তো সেসব জায়গায় কিন্তু এবার কিন্তু পেজ কিন্তু বাইন্ডিং করে দিয়েছে যে এই পেজের মধ্যে করতে হবে। এবার অনেকের মনে একটা প্রশ্ন রয়েছে যে স্যার এই বইগুলো কীভাবে বের হবে, ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টারকে আলাদা আলাদাভাবে বেরোবে নাকি একসঙ্গে বেরোবে? তোমাদের বলে রাখি, বেশিরভাগ বইগুলোই কিন্তু একসঙ্গেই বেরোবে, এবং ফার্স্ট সেমিস্টারের পার্টটা স্বাভাবিক নিয়মে আলাদা পার্টে থাকবে এবং সেমিস্টারের পার্টটা কিন্তু আলাদাভাবে থাকবে। তবে এবার তোমাদের কিন্তু যেটা হতে চলেছে সেটা তোমাদের বলে রাখি, কারণ আমরা যে পাঠ্য বইগুলো পাবো বা মূল যে বুকসগুলো পাবো, সেই বইগুলোতে দেখবে বেশিরভাগ কিন্তু থিওরিটিক্যাল বেশি আলোচনা রয়েছে। এবার তোমাদের কিন্তু দরকার এবার দুটো টাইপসের, মানে শুধুমাত্র থিওরিটিক্যাল পড়ে কিন্তু তুমি ফার্স্ট সেমিস্টারে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না, কারণ সেখানে একটা এমসিকিউ এর প্রভাব রয়েছে, বেশি পরিমাণে শর্ট কোশ্চেনের প্রভাব রয়েছে। অন্যদিকে এসএকিউ এর ক্ষেত্রে তোমরা কিন্তু বইটা অবশ্যই বেটার একটা বই পড়লেই সেটা এনাফ হয়ে যাবে, যে কোনো একটা বই। কিন্তু শর্টের জন্য কিন্তু তোমাকে আলাদাভাবে বই কিন্তু পড়তে হবে, বা পাঠ্য বই যেটা তোমরা পড়বে সেই বইকে কিন্তু অনেক অনেক খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, এবং একটা বই নিয়ে সমস্ত এমসিকিউ প্রশ্নের উত্তর করাটা কিন্তু টাফ হয়ে যাবে। এক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ছাত্রছাত্রীদের বলবো, যেহেতু ফার্স্ট তোমরা রয়েছো, তো তোমরা কিন্তু শুধুমাত্র একটা বইয়ের উপর ডিপেন্ড হবে না, চেষ্টা করবে ন্যূনতম দুটো বই কিন্তু হাতে পাওয়ার। কি বললাম, বোঝা গেল? আর স্বাভাবিক নিয়মে যে অন্যান্য বই, অর্থাৎ বাংলা, ইংলিশ, এই যে বই দুটো রয়েছে, সেগুলো আশা করা যাচ্ছে যে আমরা স্কুলের তরফ থেকে, অর্থাৎ গভর্নমেন্ট থেকে কিন্তু এই বইগুলো আমরা ফ্রি পাবো। যখনই আসবে তখনই তোমরা তো নিশ্চয়ই হাতে পেয়ে যাবে, তার সঙ্গে আমরাও পেয়ে যাবো। আর একটা তথ্য তোমাদেরকে শেয়ার করবো রেজাল্ট নিয়ে। যাই হোক, এটা এই মুহূর্তে না, কারণ রেজাল্টটা কখন বেরোবে, সেই মানে কোন সময় বেরোবে সেটা তো তোমরা জানো। তার সঙ্গে একটা ইম্পর্টেন্স তথ্য রয়েছে, যেটা আমরা এর পরবর্তী ভিডিওতে আলোচনা করবো। তো যাই হোক, এটুকুই তোমাদের সামনে আলোচনা করার। বইয়ে কালারিং আরও একটু বলে দিই এই নোটিশ সম্পর্কে, যেটা নোটিশে একদম স্পষ্ট করে উল্লেখ করেছে, সেটা একটুখানি তোমাদের বিশেষ করে শুনিয়ে দিই, তাহলে তোমরা আরও বিষয়টা পরিষ্কার বুঝতে পারবে। ঠিক আছে, নোটিশটা তোমার এসছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে কিন্তু সম্পূর্ণ নোটিশটা উঠে এসছে। এবং এই নোটিশে যেটা মূলত বলেছে কি, অ্যাজ ডিরেক্টেড সাম মাইনর নোটিফিকেশন বিং এগেনস্ট, আচ্ছা বিলো, সে যাই হোক, এটা দিয়ে 4 কালার হবে। তারপরে হচ্ছে সাইজ হচ্ছে 22 ইঞ্চি বাই 22 সেন্টিমিটার বাই 32 সেন্টিমিটার, আর 20 সেন্টিমিটার ইন্টু
30 সেন্টিমিটার, ঠিক আছে, এই হচ্ছে সাইজ। আর একটা কথা হচ্ছে যে এই বইগুলো মানে অ্যাকচুয়ালি নোটিশটা কেন দিয়েছে, এই নোটিশটা দেওয়ার কারণ হচ্ছে যে বইগুলো প্রকাশকরা বের করেন সেই বইগুলোকে টিভি নম্বর দেওয়ার জন্য। টিভি নম্বরটা কি তোমরা হয়তো অনেকেই জানো বা অনেকেই জানো না, তোমরা তোমাদের বলে রাখি, যে কোনো বই যখন পাবলিশ করতে হয় তখন সেই বইটা মানে তোমার সিলেবাস অনুযায়ী বা ঠিকঠাক লেখা আছে কিনা সেই লেখাগুলো দেখে গভর্নমেন্ট থেকে একটা নম্বর দেওয়া হয় বইটাকে, যে নম্বরটাকে বলা হয় টিভি নম্বর। তো আমি একটা প্রকাশক, আমি একটা বই বের করে ফেললাম, সঙ্গে সঙ্গে কিন্তু আমি সেটা বাজারে ছাড়তে পারি না, সেটাকে টিভি নম্বর নিতে হয় গভর্নমেন্টের কাছ থেকে, তারপরে সেটা স্টুডেন্টদের কাছে পড়াশোনার মতো করে হয়। তো এই নোটিফিকেশনটাই অ্যাকচুয়ালি এসছে, যে ধরনের প্রকাশক বা যে যা বই লিখেছো তারা যদি টিভি নম্বরের জন্য অ্যাপ্লাই করো, আর টিভি নম্বরের জন্য অ্যাপ্লাই করা মানেই সেই বইটা মার্কেটে বের হবে। এবার সেই বইটার ভালো মন্দ থাকতে পারে, সেটা ভুল ভ্রান্তি থাকতে পারে, সেগুলো ঠিকঠাক করে আবার নতুন করে পাবলিশ হবে। অর্থাৎ টিভি নম্বর প্রাপ্ত বই কিন্তু আমরা কিনবো, বিশেষ করে আর্টস ডিভিশনের ছাত্রছাত্রীরা। আর সায়েন্সের ছাত্রছাত্রীরা সেক্ষেত্রে তো বলেই রাখলাম, যাদের নিট বা জয়েন্টের প্ল্যানিং রয়েছে তারা কিন্তু তাদের মতো করে বই কিনবে। এবার আরও একটা প্রশ্ন তোমাদের অনেকের মনে রয়েছে, স্যার এই মুহূর্তে বসে না থেকে আমরা কি কিছু পড়াশোনা শুরু করতে পারি? অবশ্যই তোমরা শুরু করতে পারো, তবে এক্ষেত্রে তোমাদের বলে রাখি, আমরা সম্পূর্ণ সিলেবাসটাই তো আমরা দেখেছি মোটামুটি, হয়তো বা 3-4টে সিলেবাস তোমাদের সামনে ডিটেলস আলোচনা করেছি, তার মধ্যে বাংলা, জিওগ্রাফি, ইংলিশ, এই 3টে আমরা তুলে ধরেছি। আরও সমস্ত কিছুই রয়েছে কিন্তু অতটা তুলে ধরিনি, তার কারণ হচ্ছে যে ইতিহাসটাও তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তার কারণ হচ্ছে যে সমস্ত সাবজেক্ট 63খানা সাবজেক্টে ডিটেলস আলোচনা করতে গেলে একটা বিরাট বড় লোড পড়ে যাবে, যে কারণে অতটা ডিটেলস তোলা ধরা হয়নি। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, তোমরা সিলেবাস যথারীতি জানো বা ডাউনলোড করেও নিতে পারো। তো তোমরা দেখবে বেশিরভাগ পাঠ্য বইগুলো আগে যে বছরের বইগুলো ছিল সেই বছরের মধ্যে কিছু কিছু মিল আছে, কিছু কিছু চ্যাপ্টার যদি সময় না কাটে তো সেই চ্যাপ্টারগুলো পড়তে পারো। বেশিরভাগ প্রত্যেকটা সাবজেক্টের ফার্স্ট যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলো কিন্তু ক্লাস 11এই রেখেছে প্রত্যেকটা বইয়ের, বেশিরভাগ বইয়ের, মানে মেইন সাবজেক্টগুলো ছাড়া বেশিরভাগ বইয়ের কিন্তু ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে সেটা 11এই আছে। সেটা তুমি ইতিহাস বলো, ভূগোল বলো, রাষ্ট্রবিজ্ঞান বলো, যাই বলো, বা এডুকেশন বলো, আমরা দেখলাম বেশিরভাগগুলোই কিন্তু রয়েছে। তার সঙ্গে একটু মিলিয়ে নিয়ে তোমরা কিন্তু এই সময়টাকে একটু পড়তে পারো বা প্র্যাকটিস করলেও করতে পারো, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। আর যারা সায়েন্সে রয়েছে তারা তো এতদিন বসে নেই, অবশ্যই প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে। তো যাই হোক, এইটুকু আলোচনা তোমাদের সামনে শেয়ার করলাম, এইটুকু তথ্য পেয়েছি, যে কারণে এইটুকু তথ্য তোমাদের জানানো। ভালো লাগলে লাইক করো, নিজের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।